স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম, তো সম্পূর্ণ শর্ট কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা 18টা যে পেজ আছে বেঙ্গলিতে 18টা ম্যাথের কোশ্চেনের পেজের সলিউশন হয়ে গেছে। আচ্ছা, তো বড় কোশ্চেন আমরা সলভ করছি। আজকের ক্লাসে আমরা 432 পেজে যে ম্যাথের কোশ্চেন আছে সেই ম্যাথের কোশ্চেনে সলভ করব। বড় কোশ্চেনগুলো 5-এর দাগের থেকে সলভ করব, ঠিক আছে? তো পর্ষদের সলিউশন ছাড়াও আমরা এবিটিএ টেস্ট পেপার, রায়মার্টিন টেস্ট পেপার, তোমাদের ম্যাথের বইয়ের সম্পূর্ণ সলিউশন ক্লাস 10-এর, এছাড়া সালের কোশ্চেন 2017 থেকে 2024 পর্যন্ত প্রত্যেকটা সালের কোশ্চেনের সমস্ত সলিউশন করে দেওয়া আছে। তোমরা প্লেলিস্টে গেলে সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে, চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। যে সালের কোশ্চেনের লিঙ্ক যদি খুঁজে পেয়ে না থাকো, সালের কোশ্চেনের লিঙ্ক, এবিটি এর সলিউশনের লিঙ্ক বা রায়মার্টিনের সলিউশনের লিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে। তেমন সেই ওইখানের ভিডিওতেও যে এই যে পর্ষদের সলিউশনের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? ক্লাস 10 ছাড়াও ক্লাস 9, ক্লাস 11 এবং ক্লাস 12-এরও ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাসেও আমরা কিছু স্টুডেন্টের নাম নেব, যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাজেস্ট করছে যে ইমপ্রুভ করার জন্য, চ্যানেল কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই সমস্ত স্টুডেন্টের নাম নেব কিছু। দেখো তাহলে আজকের ক্লাস শুরু করছি 5-এর দাগের থেকে। 5-এর দাগের 1-এর কি বলেছে? বলেছে তামিম বার্ষিক 3% হার সরল সুদে কিছু টাকা ধার করে, ওই টাকা রাকেশকে 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার দিল। 3% হার সরল সুদে কিছু টাকা ধার করে সেই টাকা রাকেশকে চক্রবৃদ্ধি হার সুদে ধার দিল এবং 3 বছর পর 541 টাকা লাভ করলো। তামিম কত টাকা ধার করেছিল? ধরি তামিম কত টাকা ধার করেছিল, ভালো অঙ্ক দিয়েছে এটা, দেখো। ধরি তামিম পি টাকা ধার করেছিল। ধরি তামিম পি টাকা ধার করেছিল। এই যে পি টাকাটার উপর এবার তামিম অন্য একজনকে 3% হারে নিজে নিয়েছে, নিজে অন্য একজনকে 5% হারে চক্রবৃদ্ধিতে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার দেখো এই যে পি টাকার 3% হারে বলছে 3 বছর পর, 3 বছরের সুদটা আমরা বের করে নিই। হ্যাঁ, পি টাকার 3% হারে, এটা হচ্ছে তামিম যে সুদটা নিচ্ছে তামিমকে রিটার্ন দিতে হবে, এটা এই টাকাটা, ঠিক আছে? আর তামিম একটা সুদ পাবে একজনের থেকে, তাহলে দুটোর মাইনাসটা যেটা বলেছে যতটা লাভ করছে সেইটার সঙ্গে সমান হবে, ঠিক আছে? পি টাকার 3% হারে 3 বছরের সরল সুদ, 3 বছর পর বলেছে 3 বছরের সরল সুদ কত দেখো, তাহলে পি ইন্টু পি আর 3 টিও 3 এত টাকা, 9p/100 এত টাকা, ঠিক আছে? এবার দেখো, এবার বলছে যে 5% চক্রবৃদ্ধি হারে ধার দিল, যেটা লাভ করছে সেটা হচ্ছে সুদটা লাভ হচ্ছে, ঠিক আছে? এবার দেখো পি টাকার 5% চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের সুদ, পি টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে পি ইন্টু 1 প্লাস আর মানে 5/100, তারপরে 3 হবে যেহেতু 3 বছর। এর সঙ্গে মাইনাস পিটা করতে ভুলবে না, কারণ এটা সমল চক্রবৃদ্ধি, সে থেকে আসলটা বাদ দিলে তবে সেটা সুদ হচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে সুদ। এটা কেটে গেল, 5 একে 5, 5 20 100, তার মানে পি ইন্টু এটা 1 প্লাস এটা 5/20, 1/20 হয়ে যাচ্ছে, 5/20 না 1/20, এত টাকা হয়ে যাচ্ছে। এবার দেখো দুটো থেকে পি কমন নিলে এখানে হয়ে যাচ্ছে এটা 21/20 তার কিউব -1 এত টাকা। তাহলে 21 21 441, 441কে আবার 21 দিয়ে গুণ করলে এটা 4 4 1 ইন্টু 2 4 2 8, 4 2 8 1 4 2 6, 8 4 12, 2 হাতে 1 8 9, 9261 ইকুয়াল টু পি ইন্টু 9261 বাই এইটা হয়ে যাবে 8000, হ্যাঁ, -1 এত টাকা। তাহলে পি লসাগু হলে এটা পি ইন্টু 8000 লসাগু 9261 মাইনাস 8000 এত টাকা। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? তাহলে 1261 পি বাই 8000, এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা।
তাহলে শর্তানুসারে এইটা চক্রবৃদ্ধি সুদ, এটা সরল সুদ। অতএব শর্তানুসারে কি হবে, এর নিচে যে ক্যালকুলেশনটা করবে এরপরে আমরা সেটা এখানটা ফাঁকা আছে এখানটা করছি। অতএব তাহলে যেহেতু ওই টাকাটা লাভ করেছে বলেছে, তাহলে এদের বিয়োগফলটা নিশ্চয়ই এই টাকাটা হবে, যে 1261p বাই 8000 মাইনাস 9p বাই 100 ইজ ইকুয়াল টু কত বলেছে, কত লাভ করেছে, 541 টাকা 541, বা 8000 লসাগু হয়ে গেলে 1261p মাইনাস 800 হবে, 800 হলে 8 9 72, তাই তো 800 হয়ে যাচ্ছে, 800 নয় কত হচ্ছে, 100 দিয়ে ভাগ করলে 80 হচ্ছে, তাই তো 80 8 9 72, 720 এত পি ইজ ইকুয়াল টু 541, বা এটা হয়ে যাচ্ছে 7 আর 5 12, তাই তো 561, 561 আসছে তো, 561 বলেছে, তাহলে 561 বাই 8000 ইজ ইকুয়াল টু 541, ঠিক আছে, এইটা আসছে, ঠিক আছে। এখানে সিম্পলিফাইটা দেখো, এটা সম্ভবত 8000ই আসার কথা, কত বলেছে, আচ্ছা 541 টাকা লাভ করলো। এটা দেখো আমরা এখানে ক্যালকুলেশনটা যদি দেখে নিই, কত আছে দেখো, 21 21 441, 21 21 441 আসছে। এটা কিন্তু 8000ই উত্তর আসার কথা, 541 টাকা লাভ করলো। তাহলে 21 ইন্টু 21 কত হচ্ছে, 21 21, এটা 21 একে 21, 21 দুগুণে 42, 21 একে 21, 2 একে 2, 2 দুগুণে 4, 1 4 4, 441, 441কে আবার 21 দ্বিগুণ, আবার এই তিনটে আছে 8000, তাহলে 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 2 6, 8 4 12 2 হাতে 1, 8 থেকে 9, এইটা আসছে। এটা এলে এটা 8000, 8000 বিয়োগ করলে এটা 0 6 2 1 1261, এইটা আসছে 1261, এটা 9p হয়েছিল, তাই তো 9p বাই 100, এটা 80 হয়ে যাচ্ছে, 8 9 72 720, 1 হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা বিয়োগ করলে এইখানটা তো বিয়োগটা তো ভুল হয়েছে, এটা 2, এটা 4 হয়ে যাচ্ছে, 2 ক 6 4 6, 7 ক 12 5 12, এইটা আসবে। এইটা দেখো, অতএব p ইজ ইকুয়াল টু কত, 541 ইন্টু এটা 8000 বাই 541, এদিকে এলে উল্টে যাবে, এইটা কেটে গেল, p ইজ ইকুয়াল টু 8000। আমি আর উত্তরটা লিখছি না, তোমরা উত্তরটা অবশ্যই লিখবে, যে এখানে বলেছে তামিম কত টাকা ধার করেছিল, তামিম 8000 টাকা ধার করেছিল, অতএব তামিম 8000 টাকা ধার করেছিল, এটা হবে, ঠিক আছে। বা এখানে লিখতে পারো যে তামিমকে সুদ দিতে হবে, এইটা বলে তামিমকে সুদ দিতে হবে এত টাকা, কারণ এইটা তামিম ধার করেছে। আচ্ছা এইটা হচ্ছে, এখানে লিখতে পারো যে রাকেশকে সুদ দিতে হবে, কারণ রাকেশ এই টাকাটা নিয়েছে তামিমের কাছ থেকে, ঠিক আছে, রাকেশকে সুদ দিতে হবে এইটা, তার বিয়োগফলটা বলেও লিখতে পারো, ঠিক আছে, এইভাবে লিখলেও হবে। নেক্সট দেখো 5 থেকে 2 এরটায় যাব, কি বলছে, সারজাম 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার 3 মাস পর ও 5 মাস পরে পয়রানি ও দুর্গাচরণ যথাক্রমে ওই ব্যবসায় যুক্ত হয়। পয়রানি 6000 টাকা ও দুর্গাচরণ 8000 টাকা ব্যবসায় দেয়, বছরের শেষে 3400 টাকা লাভ হলে, এটা দেখো অংশীদারি কারবারের অঙ্ক দিয়েছে, সহজ অঙ্ক দিয়েছে অংশীদারি কারবারে। প্রথমে ব্যবসাটা শুরু করেছে সারজাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে উল্লেখ করবে, প্রথমে ব্যবসা শুরু করেছে সারজাম, তাহলে এখানে উল্লেখ হবে যে সারজাম 5000 টাকা দিয়ে শুরু করেছে, তাহলে বছরের শেষে তাহলে সারজাম কিছু টাকা তোলেনি বা এক্সট্রা পরে কিছু দেয়নি, তাহলে সারজামের 1 মাসের হিসেবে মূলধন শুরু করে দেবে, যেটা সারজামের 5000 টাকাটা 12 মাসে খেটেছে, ঠিক আছে। অতএব সারজামের 1 মাস হিসেবে মূলধন ইজ ইকুয়াল টু 5000 টাকা দিয়ে শুরু করেছে, সেটা 12 মাসে খেটেছে, 5 12 60, 60,000 টাকা, ঠিক আছে। এবার দেখো বলেছে তার 3 মাস পর, 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 3 মাস পর পয়রানি, তাহলে 3 মাস পর পয়রানি টাকা দিয়েছে, তার মানে তার টাকাটা কত হয়েছে, খেটেছে 1 বছর পর, যেহেতু লাভ্যাংশ বলছে 3 মাস বাদ দিলে 1 বছর থেকে 12 মাসে 1 বছর, তাহলে 9 মাস খেটেছে, 9 মাস খেটেছে কার টাকাটা, পয়রানির, তাহলে পয়রানির 1 মাস হিসেবে মূলধন, পয়রানির
এক মাস হিসেবে মূলধন। পয়রানি 6,000 টাকা দিয়েছে, 6,000 ইন্টু এটা 9 হয়ে যাবে এত টাকা। 9 মাস কেটে যেহেতু 6 9 54 000 এত টাকা। আচ্ছা, এবার দেখো দুর্গাচরণ 8,000 টাকা দিয়ে শুরু করেছে, কিন্তু দুর্গাচরণ 5 মাস পর, তাহলে 5 মাস বাদ দিলে 12 মাস থেকে অবশিষ্ট থাকে 7 মাস। তাহলে এর টাকাটা, দুর্গাচরণের টাকাটা 7 মাস কেটেছে। দুর্গাচরণের 1 মাস হিসেবে মূলধন, অতএব দুর্গাচরণের 1 মাস হিসেবে মূলধন। দুর্গাচরণ কত দিয়েছে? 8,000 টাকা দিয়েছে, কিন্তু 7 মাস খাটবে, 27 56 000 এত টাকা। ঠিক আছে, এটা হচ্ছে দুর্গাচরণ 8,000 টাকা দিয়েছে, 7 মাস কেটেছে। তাহলে সারজাম, পয়রানি ও দুর্গাচরণের মূলধনের অনুপাত। অতএব সারজাম, পয়রানি ও দুর্গাচরণের মূলধনের অনুপাত। সারজাম 60,000 টাকা ইস্টু 54,000 ইস্টু 56,000। তাহলে 60 ইস্টু 54 ইস্টু 56, সবগুলো 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 2 দিয়ে ভাগ দিলে 30 ইস্টু 27 দুগুণে 54 আর 28 দুগুণে 56, এইটা আসছে। ঠিক আছে। আচ্ছা, বছরের শেষে বলছে কে কত টাকা লাভ পাবে। বছরের শেষে 3,400 টাকা লাভ হয়। বছরের শেষে 3,400 টাকা লাভ হয়। অতএব লভ্যাংশ থেকে সারজাম পাবে। এটা হচ্ছে 30 প্লাস 27 প্লাস 28 ইন্টু 3,400 এত টাকা। যোগফলটা কত হচ্ছে দেখো, 30/8 সাথে 15 5 হাতে 1, 2 আর 3 3 6 2 8, 85 আসছে, 3400 এত টাকা। 85 দিয়ে একে কাটলে এইটা ইন্টু হবে 4 8 32, 4 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, 40 আসছে। ঠিক আছে, 4 3 12, 1200 টাকা। তাহলে সারজাম পাবে 1200 টাকা। দেখো, সারজাম পাচ্ছে এখানে 1200 টাকা, লভ্যাংশ সারজাম পাচ্ছে 1200 টাকা। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে এবার দেখো পয়রানি কত পাবে। তাহলে এখানটা আমরা উপরটা একটু মুছছি, অতএব পয়রানি পাবে বলে ক্যালকুলেশনটা দেখলে, অতএব পয়রানি পাবে, পয়রানির লভ্যাংশ কত হবে? এর আনুপাতিক মান এখানে ছিল 27, 27/30 প্লাস 27 প্লাস 28 ইন্টু 3400 এত টাকা। তাহলে 27/85 ইন্টু 3400 এত টাকা। এটা কাটলে 40 হয়ে যাচ্ছিল, 0 4 7 28 8 হাতে থেকে 2, 4 দুগুণে 8 দিয়ে 10, 1080 টাকা পাচ্ছে পয়রানি। ঠিক আছে, 1080 টাকা পাচ্ছে পয়রানি। আর দুর্গাচরণের লভ্যাংশ কত? অতএব দুর্গাচরণের লভ্যাংশ, একই নিয়মে হবে। এর আনুপাতিক মান এখানে 28 ছিল, 28, 30 প্লাস 27 প্লাস 28 ইন্টু 3400 এত টাকা। অবশ্যই লিখবে টাকাটা, এটা 28 85 ইন্টু 3400 এত টাকা। এটা কেটে দিলে এটা হয়ে যাচ্ছে 40, হয়ে যাচ্ছে 0 4 8 32 2 হাতে 3, 4 দুগুণে 8 3 11, 1120 টাকা। ঠিক আছে, এইটা আসছে দেখো। ঠিক আছে, তাহলে দেখো 3 জনের মূলধন বেরিয়ে গেল। এবার মানে 3 জনে কে কত লাভ পেলো সেটা বেরিয়ে গেল। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। 5 এর দাগে দুটো কমপ্লিট হলো, এবার আমরা 6 এর দাগে যাব। 6 এর দাগে যাচ্ছি। দেখো 6 এর দাগের 1 কি বলেছে? সমাধান করতে বলেছে a/x - b, a/x - b প্লাস কি আছে, a/x - b প্লাস b/x - a প্লাস b/x
এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 2 আছে, ঠিক আছে। এখান থেকে এটা সরাসরি হয়ে যাবে আশা করছি। এখানে দেওয়া আছে এ নট ইকুয়াল টু বি আর এ নট ইকুয়াল টু এ কমা বি, সেই জন্য এটা নিচে মানগুলো আছে, কারণ এক্স ইজ ইকুয়াল টু এ হয়ে গেলে এটা নিচে এ মাইনাস এ 0 হয়ে যেত, নিচে 0 হয়ে গেলে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। এখান থেকে সমাধান করতে হবে, মানে এ আর বি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে কি করবো দেখো, এটা আমরা লসাগু করে নিচ্ছি, এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, এটা এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি, আর এখানে এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা আসছে দেখো, বা এটা কোনাকুনি গুণ করে দিলে এইটা আসছে 2x স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2bx প্লাস 2ab ইজ ইকুয়াল টু ax মাইনাস a স্কোয়ার প্লাস bx মাইনাস b স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এদিকে মানগুলো এলে কি হয়ে যাচ্ছে দেখো, বা যদি আমরা একদিকে রেখে গুণটা করতাম, এটা a প্লাস বি এক্স মাইনাস এ প্লাস বি, এটা মনে হচ্ছে আমাদের জটিল হয়ে যাচ্ছে, ঠিক আছে, জটিল আকারে চলে আসছে। দেখো আমরা যদি 1 আকারে ভেঙে নিয়ে করি, এটা আমরা মুছছি, দেখো যদি 1 আকারে ভেঙে নিয়ে করি কোথাও সুবিধা হবে, a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 1 প্লাস 1, বা a বাই এক্স মাইনাস বি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি বাই এক্স মাইনাস এ, ঠিক আছে। বা এটা এক্স মাইনাস বি লসাগু হলে a মাইনাস এক্স মাইনাস মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এটা এক্স মাইনাস এ লসাগু হলে এটা হয়ে যাবে এক্স মাইনাস এ মাইনাস বি। এবার মানগুলো আমরা একই দিকে আনছি, এই প্রসেসটা এটা সহজ হচ্ছে। দেখো এ প্লাস বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস বি মাইনাস, এখানে হয়ে যাচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এখান থেকে যদি আমরা মাইনাসটা এখানে গুণ করে দিই, বা এ প্লাস বি মাইনাস এক্স উভয় থেকে কমন নিচ্ছি, উভয়েরই উপরে দেখো এই মানটা আছে, তাহলে এখানে 1 বাই এক্স মাইনাস বি হয়ে যাবে। আর এইখানে যেহেতু এইটা কমন নিয়েছি, এখানে দেখো প্লাস, এখানে এ বির আগে প্লাস মাইনাস আছে, তাহলে একটা মাইনাস এখানে মাইনাস মাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে গুণ করলে ম্যাচ করে যাবে। দেখো গুণ করলে এখান থেকে যদি উপরটা থেকে মাইনাস কমন নাও, মাইনাস মাসে প্লাস হচ্ছে, তাহলে এ প্লাস বি মাইনাস এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1 বাই এক্স মাইনাস এ। দেখো এখানে কিন্তু এক্স এর আগে মাইনাস ছিল, এক্স এর আগে প্লাস, আমরা এই ওপরটা থেকে, এই যে ওপরটা থেকে লব থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে মাইনাস মাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস কমন নিলে এ প্লাস বি মাইনাস এক্স হয়ে যাবে, সেই জন্য এ প্লাস বি মাইনাস এক্স কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার দুটোকে পৃথক পৃথক ভাবে 0 করো, যে এ প্লাস বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, অতএব এক্সটা যদি ডান দিকে চলে যায়, এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি, একটা ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে। আরেকটা দেখো, এইটাকে যদি 0 করো, 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, বা এই যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 করলে লসাগু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস প্লাস এক্স মাইনাস বি, কোনাকুনি গুণ করলে এটা 0 হয়ে যাচ্ছে, পরে থাকছে 2x মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, বা 2x ইজ ইকুয়াল টু এ প্লাস বি, অতএব x ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2, অতএব নির্ণয় সমাধান হয়ে যাচ্ছে কমা দিয়ে x ইজ ইকুয়াল টু এ প্লাস বি কমা এ প্লাস বি বাই 2, এই দুটো সমাধান আসছে। দেখো এ প্লাস বি কমা এ প্লাস বি বাই 2, দেখো প্রসেসটা এটা এইভাবে করলেই সহজ আসছে। যদি নর্মাল যদি না ভেঙে নিয়ে প্রথমে যেটা করছিলাম অনেকটা জটিল হয়ে যাচ্ছিল, ঠিক আছে, প্রথম প্রসেসটা। এবার 2 এরটা করছি, দেখো 1 এর দাগেরটা হয়ে গেল, 2 এর দাগে রোহিত সৃজন কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করতে পারে, আলাদাভাবে কাজ করলে রোহিতের যত সময় লাগতো সৃজনের 4 থেকে বেশি সময় লাগে, ঠিক আছে। ধরি আমরা সমগ্র কাজ একাংশ ধরে করছি, ঠিক আছে, সমগ্র কাজ একাংশ ধরে আমরা করছি, ধরি সমগ্র কাজ একাংশ, ধরি সমগ্র কাজ সমান একাংশ, হলো সমগ্র কাজ একাংশ। আচ্ছা, আরো একটা ধরে নিচ্ছি আমরা, ধরি রোহিতের যা সময় লাগে সৃজনের তার থেকে 6 দিন বেশি সময় লাগে, ধরি রোহিতের সময় লাগে x দিন, ধরি কাজটি করতে রোহিতের সময় লাগে সমান x দিন, রোহিতের সময় লাগে x দিন আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। অতএব সৃজনের সময় লাগে
6 দিন বেশি, অতএব সৃজনের সময় লাগে x প্লাস 6 দিন। ঠিক আছে, সৃজনের সময় 6 দিন বেশি বলেছে, x প্লাস 6 দিন। এবার দেখো এটাকে আমরা ঘুরিয়ে লিখবো, অতএব রোহিত x দিনে কাজ করে 1 অংশ, 1 দিনে কাজ করে 1/x অংশ। আর কত দিনে দুজনে করলে সমান হবে বলেছে? একই সম্পন্ন করতে পারবে 4 দিনে। তাহলে এ 4 দিনে কতটা কাজ করছে, ও 4 দিনে কতটা কাজ করছে, দুজনে 4 দিনে কতটা কাজ করছে আমরা বের করবো। 4 দিন করে কাজ করলে টোটাল কাজটা সম্পন্ন হবে বলেছে, মানে এর 4 দিনের কাজটা আর ওর 4 দিনের কাজটা সম্পূর্ণ মানে 1 অংশ কাজটার সঙ্গে সমান হবে। ঠিক আছে, সেইটা আমরা সেই পথে যাচ্ছি। অতএব 4 দিনে রোহিত কাজ করে 4/x অংশ। আর আছে সৃজন x প্লাস 6 দিনে কাজ করে 1 অংশ, 1 দিনে কাজ করে 1/x প্লাস 6 অংশ। আর 4 দিনে কাজ করে 4/x প্লাস 6 অংশ। তাহলে কি হবে? অতএব শর্তানুসারে 4/x প্লাস 4/x প্লাস 6 = 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর 4 দিনের কাজ আর ওর 4 দিনের কাজ মিলিয়ে পুরো কাজটা হয়ে যাচ্ছে, মানে 1 অংশ কাজটা হচ্ছে, সেই জন্য আমরা 1 লিখতে পারি। তাহলে এখানে হয়ে যাচ্ছে x ইন্টু x প্লাস 6, এটা হয়ে যাবে 4 এর সঙ্গে গুণ, 4x প্লাস 4 6 24 প্লাস 4x = 1, এইটা আসছে। এবার দেখো যদি কোনাকুনি গুণটা করে দিই, বা এইটা এসে যাচ্ছে বাঁদিকে 8x প্লাস 24 এটা x স্কোয়ার প্লাস 6x হলো, x স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 = 0, বা কমন নেওয়া যাবে, 6 যাচ্ছে না, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 = 0, বা x স্কোয়ার মাইনাস দুটো সংখ্যার বিয়োগ করে 2 আর গুণ করে 4, সেই রকম মিডল ফ্যাক্টরটা করতে হবে। আমরা 6 আর 4 নিচ্ছি, এখানে 6 মাইনাস 4x মাইনাস 24 = 0, অতএব x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 = 0, বা x কমন, x মাইনাস 6 প্লাস 4x মাইনাস 6 = 0, বা x মাইনাস 6 ইন্টু x প্লাস 4 = 0, অতএব x মাইনাস 6 = 0, x = 6, হ্যাঁ, আবার x প্লাস 4 = 0, x = মাইনাস 4, এটা অগ্রাহ্য, কারণ মাইনাস দিয়ে তো কোনো মান হয় না। ঠিক আছে, যে এতদিন লাগবে, হ্যাঁ, তাহলে রোহিতের কাজটি করতে সময় লাগবে 6 দিন, আর সৃজনের কাজটি করতে সময় লাগবে 6 + 6 12 দিন। এখানে কি চেয়েছে? রোহিত একাকী কাজটি করতে কত সময় লাগবে? আমরা কি ধরেছি? রোহিত একাকী কাজটি করতে 1 দিন লাগবে আমরা ধরেছি, তাহলে রোহিতের একাকী কাজটি করতে 6 দিন সময় লাগবে, বা রোহিত একা 6 দিনে কাজটি সম্পন্ন করবে। অতএব উত্তর লিখবে রোহিত একা 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, রোহিত একা 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে, এটাই উল্লেখ করবে। দেখো 6 দাগের 1 2 দুটোই হয়ে গেল, এবার আমরা 7 দাগে যাব। 7 দাগে দেখো, দেখো আমাদের ক্লাসে প্রায় আমরা কিছু স্টুডেন্টের নাম নিয়ে থাকি, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের সাহায্য করে থাকে যে চ্যানেলের ইমপ্রুভের জন্য বিভিন্ন, এবং কমেন্ট করে থাকে। আজকের ক্লাসে আমরা যাদের নাম নেব তারা শতভিষে পাবলিক স্কুলের স্টুডেন্ট, মালিয়া। তো আশিফ মল্লিক, সায়ন সাঁতরা, দীপায়ন মাইতি, সত্যেম বাগ, রাতুল দাস, অঙ্কুশ বোস। ওকে, এদের অনেক অনেক ধন্যবাদ। এর মতো তোমরাও যারা আমাদের চ্যানেল দেখছো, তোমাদের নামগুলো মেনশন করতে থাকো কমেন্টে, যেগুলো কমেন্ট করছো, এবং কমেন্টের পাশে নামগুলো মেনশন করতে থাকো। ঠিক আছে, পরবর্তীকালে আমরা তোমাদের নামও উল্লেখ করবো। ওকে, নেক্সট দেখো 7 দাগের 1 এর x এর মান দেওয়া আছে √7 + √3/√7 - √3, x =
√7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এইটা দেয়া আছে। আচ্ছা, দেয়া আছে আরো দেয়া আছে xy ইজ ইকুয়াল টু 1, xy ইজ ইকুয়াল টু 1। অতএব এখানে যদি x এর মানটা বসিয়ে দাও, √7 প্লাস √3 ইন্টু √7 মাইনাস √3 ইন্টু y ইজ ইকুয়াল টু 1, তাহলে y এর মান কত হয়ে যাচ্ছে, এইটা এদিকে উল্টে যাবে, যে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, এইটা হয়ে যাবে। ঠিক আছে, স্বাভাবিক। দেখো এবার আমাদের এই ক্যালকুলেশন করতে xy এর মানটা দেয়া আছে, আমাদের ক্যালকুলেশন করতে x প্লাস y এর মানটা লাগবে। অতএব x প্লাস y ইজ ইকুয়াল টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এখানে লসাগু কত, এদের গুণফলটা লসাগু, √7 মাইনাস √3 √7 প্লাস √3, এইটা হয়ে যাবে √7 প্লাস √3 তার স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 তার স্কোয়ার। a প্লাস বি, a মাইনাস বি, ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার। এটা ফর্মুলা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এটা √7 তার স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু √7 এর স্কোয়ার 7 মাইনাস √3 স্কোয়ার 3, তাহলে 2 ইন্টু √7 এর স্কোয়ার 7 প্লাস √3 স্কোয়ার 3, এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 7 আর 3 10 বাই 7 মাইনাস 3 4, তাই তো। এটা 2 দুগুণে 4 2, 2 দিয়ে কে কাটলে 5, তাহলে 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 আসছে। এবার দেখো বাম পক্ষ ধরে আমরা শুরু করছি, এই ভ্যালুগুলো বের করতে হবে তোমাদের। বাম পক্ষ কি আছে, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটা আমরা x স্কোয়ার প্লাস y স্কোয়ার পাশাপাশি রাখতে পারি প্লাস xy, আর এটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার পাশাপাশি রাখতে পারি মাইনাস xy। এইটা সূত্র কি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি, এটা হয়ে যাচ্ছে x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy। এখানেও তাই, x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy। এখানে হয়ে যাচ্ছে x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস xy মাইনাস 2xy প্লাস xy মাইনাস xy হয়ে যায়। আর এটা হয়ে যাচ্ছে x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 3xy, একই চিহ্নের আছে। x প্লাস y এর ভ্যালু কত, 5, আর x ইন্টু y এর ভ্যালু 1, এটা হয়ে যাচ্ছে 5 স্কোয়ার মাইনাস 1, এটা হয়ে যাবে 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, এটা হয়ে যাচ্ছে 5 5 25 মাইনাস 1, 5 5 25 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 25 মাইনাস 1 24, 25 মাইনাস 3 22। এবার 11 দিয়ে কেটে গেলে এটা হয়ে যাচ্ছে 12 বাই 11 হয়ে যাচ্ছে, দেখো। ঠিক আছে, এবার তার নিচে লিখবে, এটা বাম পক্ষ বেরোলো। এবার দেখো এখানটা ক্যালকুলেশনটা দেখে নাও, এরপর লিখবে কি ডান পক্ষ, এটা কি প্রমাণ করতে দিয়েছে, ডান পক্ষ ইজ ইকুয়াল টু 12 বাই 11ই দিয়েছে, তাই তো, ডান পক্ষ 12 বাই 11ই দেওয়া আছে। অতএব লিখবে বাম পক্ষ, এটা অবশ্যই উল্লেখ করবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, দেখো সাতের দাগের 1 হলো, এবার সাতের দাগের 2 এ যাব, ভ্যারিয়েশন ভেদের একটা অঙ্ক আছে। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেটা দেওয়া আছে দেখো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু k1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আবার বলা আছে এটাকে যদি 1 নম্বর করো, uv প্রপোর্শনাল টু xy। অতএব uv ইজ ইকুয়াল টু k2xy, এটাকে 2 নম্বর। আচ্ছা, k2 অশূন্য
ভেদ ধ্রুবক। 1 2 করা আছে। বলছে এইটা হলে তবে দেখাও যে u প্লাস ভি প্রপোর্শনাল টু এক্স প্লাস ওয়াই হবে যখন u বাই ভি প্লাস ভি বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। দেওয়া আছে u বাই ভি প্লাস ভি বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, তাই তো? আচ্ছা, u বাই ভি প্লাস ভি বাই এক্স এক্স বাই, আচ্ছা এখানে একটা ভুল আছে, এইটা এইটা এক্স হবে না, দেখো এখানে যেটা আছে এক্স আছে, তাহলে u বাই ভি ভি বাই ইউ হবে, এইটা হবে। এই কারেকশনটা করবে বইয়ে, বইয়ে এই কারেকশনটা করবে অবশ্যই। তাহলে এখান থেকে এটা প্রদত্ত বলে লেখো, এটা দেওয়া আছে, ঠিক আছে, প্রদত্ত। এইটা লসাগু হচ্ছে ইউ ভি, এটা হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো এটা পেয়ে গেলাম, এরা সমান। এবার দেখো আমরা 1/2 করছি, 1/2 করে পাই 1 এর এখানে আছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ইউ ভি হয়ে যাবে ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে কে ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হয়ে যাবে কে টু এক্স ওয়াই, তাই তো? বাঁ দিকের বাই বাঁ দিকে, ডান দিকে বাই ডান দিকে ভাগ মানে। এবার দেখো এইটার মান কত, এইটা আমরা যদি পুট করি 3 এর সাহায্যে পাই, 3 এর সাহায্যে আমরা পাচ্ছি, 3 এর সাহায্যে পাই এই যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ইউ ভি, এর জায়গায় আমরা এইটা পুট করছি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এটা হচ্ছে কে টু এক্স ওয়াই। এইটা এইটা কেটে গেল, এইটা কেটে গেল, তাহলে কি পড়ে আছে দেখো বাঁদিকে, অতএব কে ওয়ান বাই কে টু ইজ ইকুয়াল টু 1, অতএব কে ওয়ান ইজ ইকুয়াল টু কে টু, ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে কে ওয়ান সমান কে টু, আমরা ধরে নিচ্ছি, ধরি কে ওয়ান ইজ ইকুয়াল টু কে টু ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে? তার মানে কেটাও অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? এবার দেখো কি প্রমাণ করতে হবে আমাদের, ইউ প্লাস ভি প্রপোর্শনাল টু এক্স প্লাস ওয়াই। এখানটা পুরোটা কাজটা হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা মুছে, এবার নিচে যে ক্যালকুলেশনটা করবে সেটা এইভাবে করবে যে অতএব ইউ প্লাস ভি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv, ঠিক আছে? ইউ প্লাস ভি তার হোল স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ছিল, এখানে আমরা লিখেছিলাম ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওয়ান, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সেটা ছিল কে ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সেইটা সমান কে হয়েছে, এটা হয়ে যাবে কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? যেটা 1 নম্বর দিয়েছিলাম, একের সাহায্যে এইটা হলো। আর ইউভি প্রপোর্শনাল, ইউভি ইজ ইকুয়াল টু ছিল কে টু এক্স ওয়াই, তার মানে এখানে হয়ে যাবে এখানে 2, এটা কে টুর মানও কে হয়েছে, এই যে কে টুর মানও কে 2k এক্স ওয়াই। এটা আমরা মুছে দিয়েছি, সেটা তোমরা দেখতে পাবে, যে ব্যাকে এলেই দেখতে পাবে, বা প্রথমে যদি লিখে নিয়ে থাকো তো দেখতে পাবে এইটা। তাহলে অতএব হয়ে যাচ্ছে ইউ প্লাস ভি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ইউ প্লাস ভি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র এটা। উভয় দিকে যদি আমরা রুট করে দিই, দেখো প্রমাণটা হয়ে গেছে এখানে, উভয় দিকে রুট করে দিলে অতএব ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে এক্স প্লাস ওয়াই। তাহলে কে অশূন্য ভেদ ধ্রুবক মানে রুট কেও ধ্রুবক, অতএব ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক পদ ইন্টু এক্স প্লাস ওয়াই, অতএব ইউ প্লাস ভি প্রপোর্শনাল টু এক্স প্লাস ওয়াই। এটাই দেখাতে বলেছে, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি, দেখো প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে? দেখে নাও প্রসেসটা, 7 দাগে 2 এর হয়ে গেল, এটা যে ইউ প্লাস ভি প্রপোর্শনাল টু এক্স প্লাস ওয়াই, এটাই দেখাতে বলেছে, ঠিক আছে? নেক্সট আমরা যাবো 8 দাগের 1-এ। 8 দাগের 1 কি বলছে, এ বি সি ক্রমিক সমানুপাতি, এ বি সি ক্রমিক সমানুপাতি, অতএব এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি হবে ইজ ইকুয়াল টু কে ধরি, ঠিক আছে?
আচ্ছা, কে অশূন্য ধ্রুবক, কে অশূন্য ধ্রুবক অবশ্যই লিখবে। ঠিক আছে, এটা এলো। এবার দেখো কি হয়ে যাচ্ছে, অতএব বি ইজ ইকাল টু সি কে হয়ে যাচ্ছে এ ইজ ইকাল টু বি কে। তার মানে ইজ ইকাল টু বি এর মানটা পুট করে দিলে সি কে ইন্টু কে, সি কে স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার যেটা দেয়া আছে তার বামপক্ষ কি আছে, যেটা মানটা দেওয়া আছে, ঠিক আছে, তার বামপক্ষ আছে 1/b স্কোয়ার, শুধুমাত্র 1/b স্কোয়ার ইজ ইকাল টু 1/b এর ভ্যালু সি কে তার স্কোয়ার ইজ ইকাল টু 1/c স্কোয়ার কে স্কোয়ার, এটাই রাখছি আমরা। এবার ডান পক্ষে যাচ্ছি। ঠিক আছে, ডান পক্ষ কি বলেছে, 1/b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1/b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 আছে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বি এর ভ্যালু কত, সি কে, মাইনাস সি কে স্কোয়ার স্কোয়ার 1/b এর ভ্যালু কত, আবারও সি কে মাইনাস সি স্কোয়ার। এটা 1/সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে 4 বাই 1/সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা যদি 1/, এটা সি স্কোয়ার কে স্কোয়ার আছে তাই তো, 1/সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিচ্ছে প্রথমটা থেকে, সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকছে 1 মাইনাস কে স্কোয়ার প্লাস এটা থেকে 1/সি স্কোয়ার কমন নিচ্ছি, এখানে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এবার যদি লসাগু করি, লসাগু হয়ে যাবে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু, আমরা এটা পেয়ে যাচ্ছি কে স্কোয়ার মাইনাস 1 হিসাবেই নিচ্ছি। তাহলে এইখানে একটা মাইনাস এদিক ওদিক হচ্ছে, এটা দেখো কে স্কোয়ার মাইনাস 1 আছে, এটা 1 মাইনাস কে স্কোয়ার আছে, একটা মাইনাস এদিক ওদিক হচ্ছে, তাহলে এটা -1 হয়ে যাবে। আর এইটাকে এটা দিয়ে ভাগ করলে কে স্কোয়ার পড়ে থাকে প্লাস কে স্কোয়ার, তাহলে এটা কে স্কোয়ার মাইনাস 1, এটাও কে স্কোয়ার মাইনাস 1, এটা কেটে গেল, তাহলে 1/সি স্কোয়ার কে স্কোয়ার। দেখো এইটা এলো, বাম পক্ষ থেকেও এটা এসেছিল। ঠিক আছে, অতএব লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ, দুদিকের মানটা একই এলো, প্রমাণিত। খুব সহজভাবেই প্রমাণটা হয়ে যাচ্ছে দেখো। ঠিক আছে, নেক্সট দেখো 8 দাগের 2 এরটা, 8 দাগের 2 এর, 8 দাগের 1 এর হলো, এবার 2 এর দেখো। দেওয়া আছে 8 দাগের 2 এ স্কোয়ার বাই বি প্লাস সি, এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ, সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকাল টু 1, এটা দেওয়া আছে তাই তো। তাহলে আমরা কি করতে পারি, অতএব এ স্কোয়ার ইজ ইকাল টু বি প্লাস সি, তার মানে এইটা ইজ ইকাল টু 1, কোনাকুনি গুণ করলে বি প্লাস সি, বি স্কোয়ার ইজ ইকাল টু সি প্লাস এ, আর সি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি। এবার আমরা বাম পক্ষ ধরে শুরু করে দিচ্ছি, একদমই সহজ অঙ্ক। এটা 1 বাই কি আছে 1 প্লাস এ 1 প্লাস বি 1 প্লাস সি, 1 প্লাস এ 1 বাই 1 প্লাস বি 1 বাই 1 প্লাস সি। এইটার ওপর নিচে আমরা যদি এ দিয়ে গুণ করি, এ ইন্টু 1 এই হবে, এটা এ প্লাস এ স্কোয়ার, এইটা বি দিয়ে গুণ করছি এর ওপর নিচে, বি প্লাস বি ইন্টু বি, বি স্কোয়ার। আর এইটার ওপর নিচে যদি সি দিয়ে গুণ করি, সি প্লাস সি স্কোয়ার এসে গেল। দেখো এইটা এসে যাচ্ছে এ প্লাস এ স্কোয়ারের ভ্যালু বি প্লাস সি প্লাস বি, বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু দেখো সি প্লাস এ হলো। এবার দেখো প্লাস সি আছে, সি প্লাস সি স্কোয়ারের ভ্যালু এ প্লাস বি ইজ ইকুয়াল টু, লসাগু হচ্ছে দেখো এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ মানেও এ প্লাস বি প্লাস সি হচ্ছে, আর সি প্লাস এ প্লাস বি তার মানেও এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এটা এসে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে এসে যাচ্ছে দেখো এটা এ, যেহেতু লসাগুটা সব সেম, এ প্লাস বি প্লাস সি আসছে, কেটে যাচ্ছে 1। এবার দেখো ডান পক্ষ সমান 1 দেয়াই আছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, সহজ অঙ্ক ছিল। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল।
পেজ নাম্বার 432 সলভ করছি আমরা। এটা যদিও পেজ নাম্বার এখনো চলে এসেছে 434-এর, 432-এর স্টার্টিং আছে এই পেজটা। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে অন্য কোনো পেজের বা এই পেজেরও কিছু অঙ্ক বাকি আছে, 12, 13, 14 এই দাগের অঙ্কগুলো, বা অন্য কোনো পেজের বড় অঙ্ক সলভ করবো। ওকে, এর মধ্যে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।